করতে বলবেন। এরপরে রাসেল CHY এডি থেকে আপনি লিখেছেন, মিথ্যা বলার কাফারা কি? যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে? দেখুন, মিথ্যা বলে ফেললে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, তওবায়ে নাসুহা করা উচিত। ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথা মিথ্যা বলবেন না। তার যত ক্ষতিই হোক না কেন তিনি প্রয়োজনে চুপ থাকবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না জেনে শুনে। এটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অতএব মিথ্যা কোনো অবস্থাতে বলা যাবে না। এখন যদি আপনি মিথ্যা বলে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো তওবা করা, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করা, যে জীবনে কখনো আর আমার দ্বারা যেন এই ভুলটা না হয়। যার সাথে মিথ্যা কথা বলেছেন তাকে সত্য বললে অসুবিধা হতে পারে, তাহলে আপনার এই অপরাধতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের সিচুয়েশনের জন্য আপনি না পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে যে কোনো গুনাহ হয়ে গেলে আমরা দান সাদাকা করতে পারি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সালাত তওবা পড়তে পারি, সাধারণভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আলাদা করে কোনো কাফারা এটার জন্য কোরআন বা হাদিসে বলে দেওয়া হয়নি। এরপরে আমরা